কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। আপনাদের সামনে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের তারেক রহমান যে বলছে, এই ফ্যামিলি কার্ড কিন্তু স্বপ্ন না, এটা হচ্ছে পরিকল্পনা, এবং ইনশাল্লাহ এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আমরা যদি 4 কোটি পরিবারের অন্তত 30-40% কাছেও রিচ করতে পারি, তাহলেও ইনশাল্লাহ বাংলাদেশের চেহারার একটা বিরাট পরিবর্তন হবে। 4 কোটি ফ্যামিলির জন্য ফ্যামিলি কার্ড করতে চায় বা তাদের পরিকল্পনা, এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চায়। অনেক ভিডিওতে দেখলাম 10,000 20,000 পর্যন্ত বলছে যে প্রত্যেকটা মেয়েদেরকে দিবে পরিবারে একজনকে, সেই কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2,000 থেকে 3,000 টাকা পাবে। তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবে ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে। মানসিক মায়েরা যদি আসে, আপনাদের দেখেন আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে। আমাদের ফ্যামিলি কার্ডে আপনারা প্রত্যেক মাসে ধরেন 20,000 টাকা আপনাদের একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে, সেখানে প্রতি মাসে 20,000, 5,000, 7,000, 10,000 আর কি যার যেমন মন চাইছে সে যেমন বলে এটা উপস্থাপন করতেছে বা মানুষের মধ্যে লোভ লালসা তৈরি করে দিচ্ছে। একটা কথা বলতে পারেন, ওই যে মাছ নিয়ে যেমন খেলা করে মানুষ বড়শি হাতে করে, ঠিক সেই একই অবস্থা। বড়শিতে যে টোপ গাঁথা থাকে, সেই ওই টোপের যে আকর্ষণীয়তা বা লোভনীয়তা, এই লোভনীয় কারণে যেমন মাছ গিলে ফেলে টোপ, তারপরে জীবনটা চলে যায় উপরে এসে, ঠিক তেমনই মনে হচ্ছে আমার কাছে এই ফ্যামিলি কার্ডটা। কেননা যেটা আপনাদের তারেক রহমান বলছে যে 4 কোটি পরিবারকে সে ফ্যামিলি কার্ড দিতে চায়, এটা যদি আপনি 2,500 টাকা করে মাসে ধরেন, বুঝলাম একটা ফ্যামিলিতে মনে করেন যে 4-5 জন লোক আছে, 2,500 টাকা মিনিমাম দেবে। তো 4 কোটি পরিবারকে যদি এই ফ্যামিলি কার্ড দেয়, প্রতি মাসে খরচ হবে কত জানেন? 10,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা। এখন যদি প্রশ্ন করি, রাজনীতি তো করেন, 10,000 কোটিতে কয়টা শূন্য হবে সেটা কি জানেন? অনেকে বলতেই পারবে না। তো যাই হোক, কে বলতে পারলো কে বলতে পারলো না ওটা নিয়ে আমার বড় বিষয় না। তবে এখানে যে আপনি ভাবতেছেন হয়তো একটা ফ্যামিলি কার্ড দিলে 2,500 টাকা দেবে, এটার কয় টাকা? কিন্তু ওই যে 4 কোটি পরিবারের কথা যে বলতেছে, 4 কোটি পরিবারকে নিয়ে যে পরিকল্পনা করছে, এই পরিকল্পনা বাস্তবায়ন করলে প্রতি মাসে যদি একটা ফ্যামিলিকে যদি 2,500 টাকা করে দেয়, 10,000 কোটি টাকা হয়। তো এই 10,000 কোটি টাকা আয়ের উৎস কি? সরকারের আয় কোথায়? সরকার কি ইনকাম করে আলাদা কিছু, নাকি এই দেশের জনগণ তাদের থেকে ভ্যাট ট্যাক্স নিয়ে এখান থেকে তাদের ইনকাম হয়, নাকি আলাদা কোনো সোর্স আছে, ধান লাগায় পাট লাগায় এমন কিছু? এমন কিছু না। কিন্তু আসলে সরকারের যে ইনকাম, এই ইনকামে একটা আসে মানুষের, আমাদের দেশে যারা বসবাস করে, যারা ভ্যাট ট্যাক্স দেয়, এইসব দিক থেকে আরও অনেকগুলো খাত আছে। কিন্তু যখন আপনি জনগণকে আশ্বাস দিচ্ছেন যে আমরা জিতি আর না জিতি, এটার কথা বলছে কিনা আমি ভালো শিওর না, তবে সে চাচ্ছে 4 কোটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেবে, আর যেটা সর্বনিম্ন 2,500 টাকা হবে। তো এই 2,500 টাকা করে দিলে প্রতি মাসে লাগবে 10,000 কোটি টাকা। এই টাকাগুলো আসবে কোথা থেকে? আপনারা কি কখনো নিজেদেরকে প্রশ্ন করেন না? আপনারা কি কখনোই নিজেদেরকে প্রশ্ন করেন না যে আমাদের যদি আমাদের ফ্যামিলিকে 2,500 করে টাকা দেয়, এরকম সবাইকে যদি দেয়, এই টাকাগুলো কোথা থেকে আসবে? এই টাকাগুলো সে আনবে কোথা থেকে, বা তার সোর্স কি? তাদের হলফনামা দেখে তো মাথায় আকাশ ভেঙে পড়ে। মাঝে মাঝে মনে হয় তাদের ইনকাম আর আমার ইনকাম সমান সমানই। আমার মতো একজন লোক, আমি আমার বছরে ইনকাম আছে 7 লাখ। আমার বছরে ইনকাম আছে 7 লাখ। এখন 7 লাখ ইনকাম করলে তার 7 লাখ থাকে না। তো তারা যে সকল হলফনামা তুলে ধরছে, সেগুলো দেখতেও হাস্যকর। তো যাই হোক, সেটা আমি আর কিছু বলতে চাই না। তবে এই যে ফ্যামিলি কার্ডের ব্যাপারটা আমি আসলে না বলে পারলাম না, কেননা এই ফ্যামিলি কার্ডটা একেবারে সম্পূর্ণ ওই সি পেজের টোপ গেঁথে মানুষ পানিতে ফেলে মাছ ধরার জন্য, এরকম ছাড়া আর অন্য কিছুই মনে হয় নাই। আর মানুষ তো মন মতো বলে দিচ্ছে 10,000, 5,000, 7,000, 20,000, বলতে তো আর বাধা নাই, বলার দরকার বলে দিচ্ছে। কিন্তু এই হিসাবগুলো আমরা কখনো করি না, যে এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো দৌড়াতো আসলে কত দূর। এই যে আমাদের হাসিনার আমলে 10 টাকা কেজি চাল খাইছে, অনেকেই খাইছি, অনেকেই খাচ্ছে বা এখনও খেয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, 10 টাকা কেজি চাল খাইতে গিয়ে পাশাপাশি চালের দামও যে 80 টাকা হয়ে গেছে, সেটা কি ভাবছেন একবার?
10 বছর আগে 15 বছর আগে চাল কয় টাকা কেজি ছিল মনে পড়ে? একটু ভেবে দেখবেন। এইগুলো আসলে চিন্তাভাবনা। আপনারা যদি এই যুগে এসেও যদি একটু ঠান্ডা মাথায় নিজেকে নিয়ে 4-5টা নিয়ে চিন্তাভাবনা করতে না পারেন, তাহলে আমরা মনে করব যে আপনারা সমাজের বোঝা। আপনারা বুঝতে শেখেন না। তবে একটা কথা, আপনার ভোট মূল্যবান। আপনি যাকে খুশি তাকে আপনার ভোট দিতে পারবেন। আপনাকে যদি কেউ উৎসাহিত করে যে আমরা এটা দেব ওটা দেব, আমি মনে করি তাদের থেকে দূরে থাকুন। আপনাকে এটা দেবে ওটা দেবে, পরবর্তীতে দিতেও পারে নাও পারে। আর আপনার মূল্যবান ভোটের কারণে যদি কোনো অসাধু চক্র সামনে চলে আসে, সে কিন্তু কখনোই ভালো কিছু চাইবে না, সে খারাপ কিছু করে যাবে। আমরা অনেক দেখছি, আমরা আর এমন কিছু দেখতে চাই না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমরা চাই যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে তারা সুষ্ঠু সুন্দর নির্বাচন করুক, মানুষ তাদের ভোট অধিকার ফিরে পাক, তারা মন খুলে ভোট দিক, উৎসব মুখর একটা ভোট হোক, সবাই সবার মতো এগিয়ে যাক, এই প্রত্যাশাই করি। তবে কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি বাংলাদেশের একজন নাগরিক, আমার ভালো মন্দ নিয়ে কথা বলার মতো অধিকার অবশ্যই আছে, আমার বাক স্বাধীনতা আছে। আমি বলতে পারি, যদি আমার কোথাও ভুল হয় সেটা আপনি যুক্তি দিয়ে আমার ভুলটা ধরিয়ে দিতে পারেন বা আমাকে সেই ভুলটা শুধরে দিতে পারেন। কিন্তু যদি আপনি অন্যায় করতে চান তাহলে অবশ্যই কর্মফল ভয়ঙ্কর, আপনার সেই খারাপ কিছুর ফলাফল আপনাকেই দিতে হবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আশেপাশের মানুষ নিয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।